আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সামনে রেখে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দিনরাত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে সেনাবাহিনী। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো হচ্ছে যৌথ অভিযানও। গত 3 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত 46টি যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 59 জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য এবং বিভিন্ন মামলার আসামি। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশনের কর্মকর্তারা। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে এমন আশ্বাস দেন তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মূলত আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন সহ আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি। যেমন হচ্ছে কি আমরা আমাদের চেক পয়েন্ট অনেকাংশে বৃদ্ধি করেছি, আমাদের ফেন্সিং যে মেরামত করা হয়েছে, এছাড়াও আমাদের নিয়মিত টহল কার্যক্রম চালু রয়েছে এবং ক্যাম্পের আশেপাশে আমাদের অতিরিক্ত পরিমাণে টহল রয়েছে। এছাড়াও আমাদের সাথে সাথে এপিবিএন সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশেষ নজরদারির আওতাভুক্ত রেখেছেন। সুতরাং আমরা নিশ্চিত আমরা সেনাবাহিনী সহ আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা বিধান সহ আসন্ন নির্বাচনে আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবো এবং রোহিঙ্গা যারা রয়েছেন তারা যেন আমাদের নির্বাচন প্রক্রিয়াকে কোনো প্রকার ব্যাহত না করতে পারেন সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। সংবাদ সম্মেলনের আগে আরেকটি ব্রিফিংয়ে সাম্প্রতিক অভিযানগুলোর বিস্তারিত তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল সুতফা জামান। তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি গত 3 হতে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 10 পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট 41টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি, রোহিঙ্গা সহ বিভিন্ন মামলার আসামি সহ সর্বমোট 51 জন অপরাধী সহ 1149 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট হতে 6টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 14 রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন, 112টি দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্য সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও 8450 পিস ইয়াবা, 2309 লিটার দেশীয় মদ সহ বিভিন্ন মাদক সেবন দ্রব্যাদিও জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সামরিক প্রশাসন, পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে সম্মিলিত অভিযান চলমান থাকবে। নিরাপদ ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতাও কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাব 15-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফারুক, বিজিবি কর্মকর্তা মেজর নাজমুস সাকিব এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার সহ অন্যান্যরা।